হ্যাঁ, কি এলো বল। পাড়ার দিকে খুব গরম, চ ওদিক থেকে বেরিয়ে আসি। চ। খাওয়া দাওয়া করেছিস? না রে, এখনো খাওয়া দাওয়া হয়নি, মাঠে কাজ ছিল। তোদের রাস্তার কি অবস্থা রে? আরে বুঝতেই তো পারছিস, গ্রামের রাস্তা। আর কত যাবি বল, এখানে দাঁড়ানো যায়। হ্যাঁ। এটা কত সুন্দর, এই বর্ষায় ধান লাগালে এরকমই সুন্দর হয় গ্রামের পরিবেশটা। তাই কাল তো স্কুলের মাঠে খেলা, ফুটবল খেলা, তুই খেলা দেখতে যাবি না? হ্যাঁ যাবোই তো, কালই তো ফাইনাল খেলা। না গেলে হয়? ওটা রিয়াজ আসছে না? ও তাই তো। আসো। কবে বাইরে থেকে এলো সুদাই? হ্যাঁ। কিরে কি খবর? বাড়িতে তো খোঁজ করলাম, কই তোর মা বললো যে মাঠে এসেছিস। ওই বাড়িতে খুব গরম, তাই মাঠে এসেছি। কিরে কি খবর, কবে এলি তুই? এই তো গতকালকে রাত্রে এলাম। দিয়ে গ্রামের খবর ভালো তো? ভালোই চলছে, মোটামুটি চলেই যাচ্ছে। ছুটিতে এলি নাকি? হ্যাঁ এই তো 1 মাসের ছুটিতে এসেছি। শহরের ভালো লাগছে না রে, চারদিকে খালি হইচই, গাড়ির আওয়াজে হ্যান ত্যান, কিছু ভালো লাগছে না। চ কোনো জায়গাতে ঘুরে আসি। চল তাহলে মতিঝিল পার্ক থেকে বেরিয়ে আসি। শহরের থেকে দেখ কানমান ঝালাপালা হয়ে গেল, চারিদিকে খালি হইচই, এ ভালো লাগে না। তাহলে তুই বল কোথায় ঘুরতে যাবি? যেখানে থাকবে না শহরের মতো কোনো কোলাহল, যেখানে থাকবে খালি একটা মাত্র ঘর, আর চারিদিকে সুন্দর প্রকৃতি, সবুজ প্রকৃতি, গাছপালা, চারিদিকে পাখিদের আওয়াজ, আহা কি শান্তি। এরকম আছে কি কোনো জায়গা? আমার মতে এরকম গ্রামে তো কোনো জায়গা নেই। আরে আছে আছে আছে, এরকম জায়গা আছে। কোথায় সেই জায়গা? গফুর মিয়ার বাড়ি। চল তাহলে সেখানে ঘুরতে যাওয়া যাক। আরে না 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 না, ওখানে যাওয়া যাবে না। তুই কি জানিস না ওই বাড়ির ব্যাপারে? আরে চুপ কর, ভিতর ডিম একটা। আরে কি ব্যাপার কি ব্যাপার? আরে ওখানে নাকি গফুর মিয়ার এখনো আত্মা বাস করে। আরে সত্যি তো একটা ভিতর ডিম রে। আরে চল তো। আরে যাস না, ওখানে যাস না। আরে আমরা তো যাবো, সাথে তোকেও নিয়ে যাবো। আর কত দূর রে? এই তো এখানে। আচ্ছা ওই বাড়িটা না? হ্যাঁ ওই বাড়িটাই। আরে রাত্রে বেলায় তো সত্যি ভুতুড়ে ভুতুড়ে লাগছে রে বাড়ি গেল। আমি এখনো বলছি চল বাড়ি ফিরে চল। আরে দাঁড়া, এসছি যে তখন দেখি যাই। চল ভিতরে ঢুকলে কি হবে? চল ঢুকি। না 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 না, ঢুকিস না। ঠিক আছে, তোরা গেলে যা, আমি যাবো না। ঠিক আছে, দেখা হচ্ছে থাক। এই বাড়িটা ভুতুড়ে করার তো কোনো কারণ থাকতে পারে। হলে হতেও পারে। ওইটা কি বলে? দেখি সাপ টাপ থাকে না। তুল 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 তুল। আরে ঘরে বাইরে নেই, আলোতে বাইরে নেই। থাম থাম, এখানে দেখ কি আছে। দাঁড়া দেখ। এটা তো একটা ডায়েরি। আরে এই তো বহুত বছর আগেকার ডায়েরি রে। আরে হঠাৎ তো বৃষ্টি চলে এলো। চল বাড়িতে গিয়ে দেখবো। তাই তো চ। ভিজে এলাম, পালা। ভিজে এলাম, আয়। বস
চল এবার খুল 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 দেখি আমার মনে হয় না খোলাই ভালো। না না এই তো শুধুই লেখা রে, এই তো সবই ওনার সব জীবন কাহিনী লেখা। আরে দেখ দেখ ওতে কি লেখা আছে, আমরা তো পড়াশোনা জানি না। দাঁড়া দেখছি দাঁড়া। আরে তো গল্প লেখা রে, আরে এটা কি লেখা রে, ম্যাপের মতো দেখতে দেখ। এটা গুপ্তধনের ঠিকানা নাকি রে? ঠিকই বলেছিস, দাঁড়া দেখি গুপ্তধনেও হতে পারে। এখানে লেখা আছে একতলার গৃহ, এক কক্ষের ধারা, পিছন প্রান্তে রক্ষক ধন সারা, লিচু কানন, বৃক্ষরাজি দেখ পথের প্রামণ, সবুজ প্রান্তর পার। এটা না গুপ্তধনের ঠিকানা নাকি রে? আমার তো তাই মনে হচ্ছে রে। দাঁড়া দাঁড়া আগে পুরোটা পড়ি তারপর বলছি। সন্ধান মিলে ধনের শিলে, কুমার বৃক্ষ তাহার কোন বৃক্ষ ছায়া, ঘন্ট যবে দিবস ঢালায়, যে বিন্দুতে ছায়া থিতায়, অদৃশ্য ধন সেথায় লুকায়। এর পরেরটা বোঝা যাচ্ছে না রে, দাঁড়া। সেই বিন্দু হতে দক্ষিণ গমন, 10 পদমাত্র পাবে রতন। এটা গুপ্তধনের ঠিকানা রে। আমার তো সেটাই মনে হয় রে। গুপ্তধন না হলেও কোনো জরুরি কিছু লেখা আছে। ব্যাপারটা আমাদের বুঝিয়ে বল ভালো করে। হ্যাঁ হ্যাঁ একতলার গৃহ, একতলার গৃহ মানে হচ্ছে একতলা ছাদ, আর এক কক্ষের ধারা, এক কক্ষের ধারা মানে হচ্ছে সেই ছাদের একটি মাত্র দরজা। আচ্ছা অনেক তো রাত্রি হয়ে গেল, তোরা এখন বাড়ি ফিরে যা, কালকে আমি এর মানে বের করে রাখবো, দিয়ে তারপর তোদেরকে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, ডায়েরিটা ভালো করে রাখিস, আমরা আসি তাহলে। ঠিক আছে যা। চল রে। এখানে সত্যি কি গুপ্তধন আছে না অন্য কিছুর ব্যাপার আছে?